সমস্ত দেবতারাই যাচ্ছে মর্তধাম, মানুষের কাছে পূজা লিছে আর ফিরে আসছে বাবা। তো আমিও যাব মানবের কাছে পূজা লিতে, আমি মর্তধামে বাবা। তখন শিব ঠাকুর কি বলছে? শিব ঠাকুর বলছে, শুনবা, মানুষের কাছে পূজা লিয়া চারটি খানি কথা নয়। মানবের কাছে যদি পূজা লিতে চাস মা, তাহলে তোকে বলছি মা, তুই একটা কাজ কর। তোকে তো কেউ জানে না বা, সর্ব মন্ত্র সকল ত্রিভুবন জানিবে যে তুই কত শক্তিধারিণী, দেবী। অতএব তাহলে বলছি বাবা, আমি কি করব, কি কাজ করলে আমি যাবো মর্তধামে মানুষের কাছে পূজা দিব? বলছে, শুনবা, তোকে বলছি, এ মাগো আসুক যত দেবে দান করবানি মন্ত্র, এই যে নিষ্কাম মহাযজ্ঞ, এই যজ্ঞে তুই নিমন্ত্রণ করবা দেব দানব সবাইকে। আসলে সবাই জানবে যে তুই কেমন দেবতা, তুই কত শক্তিধারিণী, তোর কত শক্তি, তোর কত ক্ষমতা। তো বলছি বাবা, আমি কেমন করে একলা, আমি কেমন করে যজ্ঞের আয়োজন করবো? কেমন কে সাজাবে আমার যজ্ঞ কুণ্ড, কে দিবে নিমন্ত্রণ, কে আমার যজ্ঞের সমস্ত কিছু ব্যবস্থাপনা করবে বাবা? বলছে, মা, আমি সব তোর করে দেব, আমি সব তোর ব্যবস্থা করে দেবো মা। হ্যাঁ বলছে, তাহলে আমি যজ্ঞের আয়োজন করবো, তাহলে আমি যজ্ঞ করবো, ইসলাম যজ্ঞ। তো কৈলাসপতি মহাদেব তখন নারদকে দিল নিমন্ত্রণের ভাড়া ভাগ। নারদ নিমন্ত্রণের ভাড়া ভাগটা নিলেন। যজ্ঞের পুরোহিত কে হবে? যজ্ঞের পুরোহিত সব ব্রহ্মা বলছে, আমি হব যজ্ঞের পুরোহিত। ঠিক আছে, তাহলে আমার যজ্ঞের এই যে প্যান্ডেলটা কে করে দিবে? তখন এইদিকে কুবের বলছে, আমি প্যান্ডেল করে দিব। আর আমার যজ্ঞ কুণ্ড সাজাবে কে? বিশ্বকর্মা বলছে, আমি তোমার যজ্ঞ কুণ্ড সাজিয়ে দিব মা। আজ সত্যময় আসনে সাজিয়ে দিয়েছেন মায়ের যজ্ঞ কুণ্ড। আর এইদিকে কুবের কি সুন্দর সেইটার ছাদন করে দিয়েছে, সেই আর নারদ নিমন্ত্রণ করে দিয়েছেন দেব দানব যক্ষ রক্ষণ কিন্নর সবাইকে। আজ এসেছে সবাই, বসেছে আসনে, আসন গ্রহণ করেছে, যজ্ঞ শুরু করছেন মা। পুরোহিত স্বয়ং ব্রহ্মা, ও এই বলে যখন যজ্ঞ শুরু করলেন ব্রহ্মা, যখন যজ্ঞ শুরু করলেন ওম নমো বলে। কিন্তু ভক্তজন সেই সময় পুরাণ কবিরা লিখছেন যে যজ্ঞের আগুন জ্বলে উঠিল না। যজ্ঞের আগুন যখন জ্বলল না, তখন ব্রহ্মা
মহাদেবের দিকে তাকাচ্ছে, বলছে কি ব্যাপার, তাহলে কি অঘটন ঘটে গেল নাকি? এই কি অঘটন ঘটে গেল? যজ্ঞের আগুন প্রজ্বলিত হলো না, যজ্ঞের আগুন জ্বলল না। তখন দেবতারা হাসছে, বলছে আজ যদি যজ্ঞ সমাপ্ত হয় আর আমাদেরকে ফিরে যেতে হয়, তাহলে অভিশাপে জর্জরিত করে দেব। বলছে বিশ্বের দেবতাকে কত শক্তিধারিণী, বলছে আজ ইসলাম মহাসমুক্তি যজ্ঞ করছে। এখন বিশ্বহরি মা চিন্তায় পড়ে গেল কি করি। তখন ব্রহ্মা বলছে মা, তাহলে তোর এই নিষ্কাম যজ্ঞে কিছু লালসা আছে মা, কিছু লালসা আছে। লালসা না থাকলে এই যজ্ঞের আগুন জ্বলে উঠছে। বলছে মা, মা বিশ্বহরি বলছে আমার তো কোনো লালসা নাই। বলছে না, লালসা আছে, তোমার দুটি লালসা দেখতে পাচ্ছি। বলছে কি? বলছে একটা হচ্ছে তোমার এই যজ্ঞ সম্পূর্ণ হোক, আর কি বলছো এই যজ্ঞে যেন আমার আস্তিক আসতে পারে, আস্তিক যেন এই যজ্ঞে আসতে পারে। এই দুটা লালসা আমি দেখছি। তবে বলছি মা, তবে একটা জিনিস বলছি, তোর এই যজ্ঞ আগুন জ্বলবে, যজ্ঞ তোর সম্ভাবনা হবে না। তুই যদি না বিন্দু সরোবর, বিন্দু সরোবরে আছে সোনার পদ্ম ফুল, সেই সোনার পদ্ম ফুল আনে আর যদি সাজাতে পারিস যজ্ঞের পূর্ণ, তাহলে যজ্ঞের আগুন প্রজ্বলিত হবে। তো বলছে সাবধান, দুটি মাত্র ঘাট সেই ওইখানে, ওখানে দুটি ঘাট বিন্দু সরোবরে। একটা ঘাটে পাহারা আছে গরুর, একটা ঘাটে পাহারা আছে হনুমান। আর জোর করে যদি লিসমা, তাহলে তোর কোনো কাজ সম্পূর্ণ হবে না, সেটার ফল নিষ্ফল হয়ে যাবে। এইরকম বিপদে পড়ে গেল মা বিশ্বহরি। এখন তখন মা স্মরণ করলেন স্বয়ং বিষ্ণুকে। বিষ্ণুর কাছে যখন কাঁদিল মা, বিষ্ণু এসে আশ্বাস দিল, বলছে মা, এই স্বর্ণ কমল সোনার পদ্ম ফুল এমনিতে কেউ পাই নাই মা। যাও মা, বিষ্ণু পূজা ছাড়া এই ব্যবহার হয় না। তবে আমি বাবুজিকে পবন দিয়ে পাঠিয়ে দেবো তোমার যজ্ঞের কুণ্ডে, সেই যজ্ঞের কুণ্ডে পাঠাবো। এইভাবে পাঠালেন। এইবার মা শিবের কাছে দেখা করছে, শিবের কাছে বিশ্বহরি, শিবের কাছে বিশ্বহরি কি বলছে? শিবকে বলছে বাবা, তাহলে আজ কি হইল আমার? তোমার কথা মতো আমি যজ্ঞ শুরু করেছি, আমার যজ্ঞের আগুন জ্বলছে না মা, জ্বলছে না বাবা। আর বলছি আমি আজ তো দেব দানব যজ্ঞের সতীর্থর সবার কাছে হইল আমি আজ অপমান। তাই তোমাকে বলছি বাবা, ওহে রাখো 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 বাবা, দেবতাদের কাছে আমি হলি অপমান। সম্পূর্ণ করতে চাস, তাহলে শোনবা, আমি তোকে বলছি, তুই তোর আস্তিককে ডাক, আস্তিককে ডাক। আর ওই আস্তিকের তাকে রক্ষে, আস্তিককে যদি এইখানে যজ্ঞ
তাহলে তোর যজ্ঞানল প্রজ্বলিত হবে, নইলে নিষ্ফল। এইরকম যখন কৈলাসপতি মহাদেব বলে দিল মা মনসাকে, তখন মা হাহাকার করে কাঁদে উঠে বলছে কি, আসি গো আসি গো বলে ডাকিতে লাগিল। মায়ের স্মরণে আস্তিক সেই জয়ন্তী নগরে যজ্ঞকুণ্ডে উপস্থিত হলেন। আস্তিককে যখনই মা মনসা দেখিল, তখন ঝরঝর করে মা মনসা কাঁদছে। মা কাঁসার চোখের জলে বুক ভিজে যাচ্ছে। আস্তিক বলছে, মা তুমি কাঁদছো কেন? মা তুমি কেন কাঁদছো? কি হলো মা যে তুমি কাঁদছো? বলছে, বাবা ওরে বাবা আস্তিক, আমি তোকে কি জন্য ডেকেছি তুই জানিস বাবা? বলছে, মা আমি তো কিছু জানি না মা। বলছে, বাবা আজ আমি তোকে এই যজ্ঞকুণ্ডে আমি তোকে বলিদান করি, আর তোর তাজা রক্ত তর্পণ করে আমি যজ্ঞের কাঠগুলোকে ভিজাবো বাবা। এই জন্য আমার চোখে জল, আমি তোকে জনমের মতন আমি তোকে বিলীন করে দিব বাবা। মা হয়ে আজ আমি খড়্গধরে পুত্রকে ধরিব বলি না। তখন আস্তিক বলছে, মা তার জন্য তুমি কাঁদছো? মা তুমি মোছো, মা তুমি চোখের জল মুছো। তোমাকে বলছি মা, আমি হাসতে হাসতে হাসি মুখে বলছি মা। বলছে, বল তুই কি বলবি, তুই কি বলবি? বলছে, মা তার জন্য তুমি কাঁদছো? আমি কথা দিচ্ছি মা, মা গো আমার জীবন যাই যদি মা, ও মায়ের সম্মানে জানবে সবাই জীবন দিল মায়ের কারণে। চলে যায়, তাহলে মা এর চেয়ে আনন্দ আর পৃথিবীতে কি আছে? এর চেয়ে আনন্দ এই দুনিয়ায় কি আছে মা? অতএব তুমি তার জন্য চিন্তা করো না জননী, যাও তুমি যুব কাজ করো, ছড়া করো,
যুবকাষ্ট রচনা করো, মানে যেটাই বলছে আমাকে বলিদান করিবে। ততক্ষণ যখন বিশ্বকর্মাকে বলিল, বিশ্বকর্মা এসে কাঠড়াটা গাড়ি দিল। সেই কাঠড়া গাড়ি দিয়েছে যুবকাষ্ট। এইবার আসতি মাকে স্মরণ করে আর সেই যুবকাষ্টে মাথা দিয়ে দিয়েছে। মাথাটা দিয়ে দিল মা। তখন এই মা মনসা দেবী নরসিংহ তরবারি ধরেছে। নরসিংহ তরবারি নিয়ে আর দেবতাদের বলছে, দেবরাম আজ সবার সম্মানে আজ বিশ্বের দেবতা বিশ্বরী ধরেছে নরসিংহ তরবারি। আজ নিজের বেটাকে আজ বলিদান করবেন। এই দুনিয়ায় কি এমন মা আছে যে নিজের পুত্রকে করেছে বলিদান? কে মা আছে নিজের পুত্রের রক্ত দু হাতে তর্পণ করেছে? কেমন বলছে আমার মতো নিঠুর মা আছে? এই বলে মা বিশ্বর দেবতা বিশ্বরী নরসিংহ কাটারি নিয়ে আর যখন যাচ্ছে, তখন বলে বলে কি যায় দেবতাদের বলছে কি আর কি বলছে সমস্ত উপস্থিত সেই জয়ন্তী নগরবাসীকে, ওই আজ সোনার জাদু আমার ধনকে দিব বলি রে। দেবতাদের সম্মান রাখে আটকুড়া সাজিলি। তখন মা মনসা দেবী কি করলেন? অস্ত্র ফেলে দিল দেবী পুত্রের শরীরে।
আগুন মানে কাঠগুলাকে ভিজান দিল। এদিকে ব্রহ্মা যখনই অগ্নি স্পর্শ করলেন দাল দাল করে আগুন জ্বলে উঠল। আগুন জ্বলে উঠল, দেবতারা সবাই সাধু সাধু বলে উঠেছে, সবাই চিৎকার করছে, মা বিশ্বরী বিশাল নাম বলছে জয়দেব, বলছে এই দেবতা সর্বশক্তি ধারিণী দেবতা। ব্রহ্মা আশীর্বাদ করছে, বলছে মা তোর এই যে কৃতকর্ম, তুই যে কর্মটা করলিস মা, আমি আশীর্বাদ করছি যা মা মর্তধামের একটা বলছে কুটিরও বাকি থাকবে না, তোর পুষ্পাঞ্জলি রেখে ঘরে ঘরে তুই পূজা পাবি, মর্তের ঘরে ঘরে পূজা পাবি। এইবার ইন্দ্র চলে এলো, বলছে মা আমি আশীর্বাদ করছি মা, যা সারা রাত ধরে তুই নিশি পূজা পাবি, আর সকাল বেলায় নানা ধরনের বলি পাবি, বলি পাবি আমার আশীর্বাদে। বরুণ এসে আশীর্বাদ করছে, বলছে মা ভক্তের মন্দিরে তুই বাড়ির রূপে যাবি, বাড়ির রূপে যাবি, যা আমার আশীর্বাদে। এইরকম সমস্ত দেবতা, সমস্ত দেবতাই আশীর্বাদ করলেন মা মনসাকে। এইদিকে নাচে নাচে এসে তখন বাসুকীরা আজ থেকে বলছে তুমি হলে বাসুকী ভগিনী। বাসুকীরা বলছে তোমার সমস্ত ব্যবস্থা আমি করিব, তোমার বিবাহের ব্যবস্থা, তোমার থাকার ব্যবস্থা, সব ব্যবস্থা আমি করিব, আজ থেকে তুমি বাসুকী ভগিনী। এইরকম ভাবে সমস্ত দেবতাই মা মনসাকে আশীর্বাদ করলেন। এইবার নরসিংহ কাটারি ধরা আছে বিষহরি, কে যাবি ওই কাটারিটা নামাতে? ওই তরবারিটা কি করে নামাবে? কে যাবি? মা কালী যখন সেই যে খড়গ ধরেছিলেন, মহারণরঙ্গিনী যখন রুদ্র মূর্তি ধারণ করেছিলেন মা, তখন শিব ঠাকুর গিয়ে পড়ে দিয়েছিল, যার পদ পড়েছিল যার বক্ষে, তবে দেবী শান্ত হয়েছিল। এবার বিষহরির হাতে ধরা আছে, দেবতারা কাঁপছে, কি করা যায়, কি করা যায়? তখন বিষ্ণু ব্রহ্মাকে বলছে তুমি যাও, গিয়ে আস্তিকের পুনর্জীবন তুমি ফিরিয়ে দাও। তখন দেবী ওই রুদ্র মূর্তি, ওই মহাকাল মূর্তি মা মনসা লাঘব করার জন্য দেবগণ ব্রহ্মাকে বললেন, ব্রহ্মা আস্তিকের পুনর্জীবন ফিরিয়ে দিল, আস্তিককে পুনরায় বাঁচান দিল, বাঁচান দিল। এইবার আশীর্বাদ করল, বলছে জামা তুই মর্তধাম যা, এবার তুই মর্তধামে পূজা পাবি, কোনই বলছে আর তোর অসুবিধা হবে না। এই বলে কৈলাস চলে গেল, কৈলাস নিয়ে গেল মহাদেব, কৈলাস গেল। এখন জগতে নাম হয়ে গেল বিষহরি, বিরাট দেবতা, বিরাট দেবতা। মা দুর্গা কিন্তু উয়ার গায়ে লাগিয়ে যাচ্ছে, আমি বলছে জগৎ জননী, আমার ঘরে আমার উপরের দেবতা, এটা কার বিটি, কার বিটি আজ আমার ঘর ঢুকলো, আর আমার ঘরে এসে বলছে আমি বড়, আমি বড়, আমি মহান। হবে না। শিব ঠাকুরকে বলছে কি, বলছে শোনো, ইয়াকে তুমি শোনান দাও, ইয়াকে আমি কৈলাসে রাখবো না। এই কাল নাগিনী কাল সাপিনী ঢুকিয়েছে কথা, কোন ছেলেকে কোন দিন আমার বলছে আমরা হবে না, ইয়াকে তুমি সরাও, ইয়াকে আমি কৈলাসে রাখবো না। কি দরকার লোকের মিটিংকে রাখি রাখি, আমি রাখবো না। শিব বলছে শোনো পার্বতী, এ থাকুক না কিছুদিন, তারপর দিতে ব্যবস্থা করিব। বলছে না না সরাঞ্জান সরাঞ্জান। এখন শিব তো শুনে নাই, শুনে নাই, শিব শুনে নাই, মনসা আছে কৈলাসে, এ শুনছে নেই, শুনছে নেই। তখন একদিন লক্ষ্মীকে, সরস্বতীকে, গণেশকে, কার্তিককে নিয়ে আর চলে গেছে মা দুর্গা। শিব বসে আছে, মা দুর্গা চলে গেছে। শিব বাবা এত বছর আগে আসছে আমার কাছে, কি ব্যাপার, কি ব্যাপার? শিব কাঁপাইছে, ভাইছে। দুর্গা চলে গেল, বলছে শোনো, বলছে কি? আমি বলছি আজ বলতে এসেছি, আমি বলতে এসেছি। বলছে কি বলবে? বলছে কি বলবে বলো। তখন মা দাদা বলছে কি শিব ঠাকুরকে, বলছে রইল তোমার বাড়ি, রইল বিষহরি, আমার বেটা বিটি নিয়ে আমি চললি বাপের বাড়ি।
হয় নাই, যাও তুমি অন্তপুরে যাও, আমি এর ব্যবস্থা করছি, এর বিহিত ব্যবস্থা করছি, তুমি যাও অন্তপুরে। এখন মা পার্বতীকে পাঠিয়ে দিলেন। মা পার্বতী বলছে ঠিক আছে, আমি যদি এসে দেখি যে বিষয়টি আছে তাহলে আমিও চলে যাব। এখন মা দুর্গা চলে গেল ভিতরে। এখন এই যে ওদের দুজনের ঝগড়া, দুজনের কথাবার্তা, দুজনের কথা কাটাকাটি মা মনসা আড়ালে আড়ালে শুনতেছিল মা মনসা। এখন যখন দুর্গা চলে গেল ভিতরে তখন মা মনসা শিবের কাছে আসিয়েছে। শিবকে আসিয়ে বলছে বাবা, বলছে বল মা কি বলছে। আর বলছে আমি তোমার কৈলাসে থাকবো না, আর আমি তোমার কৈলাসে থাকবো না। তো বলছে হ্যাঁ মা, তাহলে তুই কোথায় যাবি? বলছে বাবা আমার দু চোখ যেদিকে যাবে আমি সেই দিকেই চলে যাব, আর আমার কৈলাসে থাকবো না। তার কারণ আমি বলে দিচ্ছি, আমি আমার জন্মই হল যে ডাল ধরিয়া আমি ভাঙিছে সেই ডাল। বলছে বাবা আমি তো বলেছি আজ আমি থাকবো না কৈলাসে, আমি মর্তধাম মানুষের কাছে চলে যাব, আমি মানবের কাছে যাব। যদি আমি শিব অংশে জন্ম, যদি আমার দেব অংশে জন্ম, যদি আমি দেবতা, তাহলে আমি জগৎকে দেখাবো বাবা এই বিশ্বের দেবতা বিশ্বরী দেবতা। মানুষের কাছে আমি পূজা নিব, যদি বাঁচে থাকি তোমার কৈলাসে আসবো, তাইলে এই আমার শেষ বিদায়, এই আমার শেষ বিদায় বাবা। এইরকম বলছে শিবের কাছে। তখন শিব বলছে শুনবা, তুই যদি মর্তধামে যাবি তাহলে আমি তোর কিছু ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ বলছে বলো তুমি কি ব্যবস্থা করে দিবি? বলছে শুন, বলছি তুই তো মর্তধামের পথ ঘাট তো জানিস না, তো বলছে তোকে নেতাকে সঙ্গী করে দিচ্ছি, নেতা দেবী তোকে বুদ্ধি দিবে, ভরসা দিবে, পথ দেখাবে, নিয়ে যাবে। এই নেতাকে সঙ্গী করে দিচ্ছি। আর বলছে শোনবা, মর্তধামে সব জায়গায় ঘুরবি, চম্পকনগর বলে একটা জায়গা আছে, ওই চম্পকনগর কোনোদিন ঢুকিস না। চম্পকনগরে সর্পবৈরী রাজা আছে, সেইখানে তোর সম্মান হবে না, সেইখানে তোর অপমান হবে। তুই সব জায়গায় যাবি, চম্পকনগর যাস না, চম্পকনগর ঢুকিস না। বলছে ঠিক আছে। বলছে শোন, বরুণ কি বলেছে, তুই জলে যাবি, তুই জলেই যাবি। তাহলে স্বর্গের মন্দাকিনী চলে গেছে মর্তধাম। আমি নন্দীকে বলছি একটা ভেলা তৈরি করে দিবে, ওই ভেলাটা মন্দাকিনীর ঘাটে দিবে, ওই মন্দাকিনীর ঘাটে তুই বসবি ভেলায়, তোরা দুজন ধরাধামে চলে যাবি। এইরকম ব্যবস্থা করে দিলেন শিব ঠাকুর। নন্দী তৈরি করে দিয়েছে, নন্দী তৈরি করে দিল সেই ভেলা, সেই ভেলায় মা বিশ্বরী নামলেন। এইরকম ব্যবস্থা করে দিয়েছেন, নিজের নিজের কাজ সবাই করছে। নেতাকে সঙ্গী করে দিল, সাথী করে দিল। প্রথম কথাটা নেতাই বলছে মনসাকে, বলছে শুন রে পদ্মা, মেয়েরা যদি বাবার বাড়ি থেকে যায় না তো মা বাবাকে প্রণাম করে,
তো যখন তোকে বিদায়, তুই যাচ্ছিস মর্তধাম, তাহলে আমি তোকে উপদেশ দিচ্ছি, প্রথম কথা বলছি ভাই, যা মা বাবাকে প্রণাম কর, তারপর আমরা চলে যাব। হ্যাঁ বলছে যাচ্ছি, তাই যাচ্ছি। এখন মা দুর্গা আছে বসে, সেই মায়ের কাছে যখন যাচ্ছে, মা দুর্গা উঠে দিয়েছে, উঠে দিয়ে মা বিশ্বরী তখন সেই মা জননীকে প্রণাম করছে, নত জান হয়ে হাঁটু গেড়ে যখন মায়ের চরণে প্রণাম করতে গেছে, তখন মা পার্বতী, মা দুর্গা বলছে পুনাই বাবা বিটির আর আমি প্রণাম লিব, আর কালনা বিটির আমি প্রণাম লিব না, যা 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 বলে তুই আমার ভক্ত বেরিয়ে যা, আমার এখান থেকে তুই চলে যা, সরে যা। প্রণাম লিল না মা দুর্গা, প্রণাম লিল না, বিশ্বরীকে খেদে দিচ্ছে, বিশ্বরীকে অবজ্ঞা করছে। তখন মা মনসা বলছে, মা তুই এই জন্য জগৎ তারিণী, বিপদ তারিণী, তুই জগতের মা, তুই জগতের মা, তোকে পূজা করে বিপদ তারিণী বলে, তাই তোকে বলছি মা, এ মা বিপদ তারিণী, আমার লাগি তোর অন্তর কাঁদিল নাই জননী। বাঁচে থাকি আর দেখাবো মা আমি দেবতা বলিয়া মাগো, জানবে সর্বজনায়। জগতের মা হব, আমি দেখাই দেব মা যে আমিও জগতের একজন দেবতা। এই বলে কৈলাস ত্যাগ করে নেতা দেবীর সাথে এসে নন্দী তৈরি করে দিয়েছে মন্দাকিনীর ঘাটে ভেলা, ওই ভেলায় আছে আর বিশ্বের দেবতা আর নেতা দেবী বসিল বসিয়ে এখন বিদায় দিয়ে জয়া বিজয়া কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সবাই এসেছে, তাকে বিদায় সংবর্ধনা জানাচ্ছে। জয় মা।
হরি হরি এখন সেই কি করেছেন, সেই দেবী আসে বসিল, ভেলার উপরে বসেছে, ভেলার উপরে বসে আর কি সবাইকে বলছে, ভাই সব যদি আমি বাঁচে থাকি আবার দেখা হবে। আর এরা চলে যাচ্ছে, এরা যখন যাচ্ছে হাসছে, এরা বলছে ওরে পদ্মা আসবি, আবার কৈলাসে আসবি, আরো আসবি, কৈলাসে আসবি, এই বলে বিদায় দিল। ধীরে ধীরে ভেলা ছাড়ে দিল। মন্দাকিনী জলে ভেলা ভাসে গো, ধরা ধামে নামে বিশ্বহরি ওরে। নেতাকে বলছে কি, আর নেতাই বলছে বিশ্বরীকে, বিশ্বরী বলছে নেতাকে। প্রথম নেতাই বলছে, হেরে পদ্মা, তুই তো বর্ত ধামে যাচ্ছিস, তুই তো মানুষের কাছে যাচ্ছিস পূজা লিখে, তাহলে কার ঘরে ঢুকবি, কেমন ঘরে ঢুকবি, কার পূজা লিখবি? তখন মা মনসাই বলছে নেতাকে, বলছে আমি রাজ অট্টালিকা দেখে ঢুকবো, আমি রাজবাড়ি দেখে ঢুকবো, আমি রাজা ঘর থেকে ঢুকবো। তখন নেতাই বলছে, কেনে কেনে তুই রাজা ঘর থেকে কেনে ঢুকবি? বলছে জানিস, রাজা ঘরে যদি ঢুকি না, ভালো ভালো খাবার পাবো, ভালো বিছনায় শুবো, আর পূজাও পাবো। তখন নেতাই বলছে কি, বলছে শুন পদ্মা, এই আশাটা তুই মন থেকে মুছিয়ে দে, এই আশাটা তুই মন থেকে মুছিয়ে দে। বলছে রাজা ঘরে যাবি, রাজার দুয়ারে থাকে দারোয়ান, আমাদের যে দুয়ার নাই তার হাতে বিবেক নাই, পূজা তো দূরের কথা, ঘরটাই ঢুকতে পারবিস না। তাইলে বলছে কার ঘরে ঢুকবো, তাহলে কার ঘরে ঢুকবো? তখন নেতাই বলে, যদি মান পাবি, যদি সম্মান পাবি, যদি পূজা পাবি, চ গরিব ঘরে, নিঃস্ব রিক্ত কাঙালের ঘরে ঢুকবি। কাঙাল দেখে একদম গরিব ঘর, নিঃস্ব রিক্ত কাঙাল দেখে ঢুকবো। তো বলছে কি করে চিনবো কোনটা গরিব ঘর? বলছে গরিবের দেখবি চালে খড় নাই, চালে খড় পাবি নাই, লড়া দেখাচ্ছে, পাঁচিল ভাঙা, দুয়ারে কপাট নাই, দেখবি জলের স্রোত নামিয়েছে, একেবারে ওইটা হচ্ছে গরিব ঘর। আর দেখবি ছোট সাদা দালান বাড়ি, দুয়ারে দারোয়ান, দাড়ি, ওইটা রাজা ঘর। তাহলে বলছি ঠিক আছে রে সখী, তাহলে গরিব ঘরে ঢুকবো, তাহলে গরিব ঘরেই ঢুকবো। এইরকম রাস্তায় আমাদের যুক্তি হলো। বিশ্বরী বলছে আমি ঢুকবো বলেছিল রাজা ঘরে, তো নেতা বলে দিল না, সম্মান পাবি না গরিব ঘরে, যার জন্য ভক্তগণ গরিবের ঘরেই বিশ্বের দেবতা। এখন ঠিক হয়ে গেল, গরিব ঘরে ঢুকবো, ব্যাস ভাসিতে ভাসিতে ভেলা আলো ধরা ধামে,
বলো হরি বল হরি বল হরি